কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দান বাক্স খোলা হয়েছে। এতে মিলেছে ৩২ বস্তা টাকা। সেই সঙ্গে পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও। ৪ মাস ১৭ দিন পর শনিবার সকাল ৭:১৫টায় জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর নেতৃত্বে মসজিদের দান বাক্সগুলো একে একে খোলা হয়। প্লাস্টিকের বস্তায় টাকা ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। এরপর শুরু হয় গণনার কাজ। গণনায় পাগলা মসজিদের মাদ্রাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়ার ৩৪০ জন ছাত্র এবং রূপালী ব্যাংকের ১০০ জন কর্মকর্তা কর্মচারী মিলিয়ে মোট ৪৪০ জন অংশ নিয়েছেন। সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য ছাড়াও মসজিদ মাদ্রাসার ৩০ জন কর্মকর্তা কর্মচারীও গণনায় অংশ নিয়েছেন। এর আগে চলতি বছরের ১২ এপ্রিল পাগলা মসজিদের দান বাক্স থেকে পাওয়া গিয়েছিল ৯,১৭,৮০,৬৮৭ টাকা। প্রতিবারের মতো এবারও আমরা কাজ করেছি। আপনারা দেখছেন সকাল থেকে আপনারাও আছেন, আমরাও আছি এবং আমি ডিসি মহোদয় আছেন, আমি আছি, পুলিশ এবং আমাদের সুপার আছেন এবং তারা সকল সে থেকে শুরু করে এখানে পর্যটন যে সেট আপ আছে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান আছে প্রতিবারের মতো। এবং একেবারে গুণা থেকে শুরু করে লাস্ট ব্যাংকে যাওয়া পর্যন্ত পুরো পিরিয়ডটা আমাদের সারাদিন এভাবে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান থাকবে এবং এই বিষয়ে আমাদের পুলিশ, তারপরে আর্মি ইউনিট, আনসার ইউনিট সকলে একযোগে কাজ করে যাচ্ছে। আমাদের এই যে টাকাগুলো পেয়েছে মূলত আমরা আমাদের কিশোরগঞ্জের যারা জটিল দুরারোগ্য রোগে আক্রান্ত আছেন তাদের চিকিৎসার জন্য এর একটি লভ্যাংশ ব্যয় হয়। এছাড়া আমাদের এই মসজিদটি পরিচালনার জন্য যে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের বেতন এবং ভাতার জন্য ব্যয় হয়, আনসার সদস্যদের জন্য কিছু ব্যয় হয়। এছাড়া আমাদের যে মাদ্রাসাটি আছে সেই মাদ্রাসাটি পরিচালনার জন্য একটি অর্থ ব্যয় হয়। এবং এবছরে আমরা আজকে পর্যন্ত যে ব্যাংক স্থিতিটি আছে, যেটা আপনার প্রতিবারই আমাদের কাছে জানতে চান, আমাদের ব্যাংক স্থিতি আছে ৯১ কোটি টাকার মতো। এবং আজকে আমরা আশা করছি যে বিগত দিনের থেকে এবার আরো বেশি সংখ্যক টাকা জমা হবে। এবং আপনাদের দু একটা বিষয় জানার থাকে যে মসজিদ কমপ্লেক্সটি কবে উদ্বোধন হবে বা কি অবস্থা। আপনারা জানেন প্রায় ৫.৫ একর জায়গার আমাদের এই কমপ্লেক্সের নিজস্ব আছে, যেটির নামজারি ইতিমধ্যে আমরা করেছি। এর ভিতরে ১ একরের উপরে আছে আমাদের একটি কবরস্থান। বাকি কিছু জায়গা আমাদের ব্যক্তি জায়গা আমাদের মসজিদ কমপ্লেক্সের ভিতরে পড়েছে, যেটা করার জন্য আমরা অর্থ প্রশাসকের কাছে অনুমোদন চেয়েছিলাম। গত মাসে আমরা সেই অনুমোদনটি পেয়েছি। এবং এটির যে মসজিদ আধুনিক মানের, যে আপনারা জানেন যে গত মাসে আমাদের এ মাসের প্রথম দিকে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় এসেছিলেন, বাংলা মসজিদ পরিদর্শন করেছিলেন। উনি বলেছিলেন টার্কিশ ডিজাইনের যেন একটি আধুনিক ইসলামিক কমপ্লেক্স হিসেবে বাংলা মসজিদকে গড়ে তোলা হয়। সেই লক্ষ্যে আমরা অলরেডি উইটের একটি ফার্ম আমাদেরকে ঠিক করে দিয়েছে, তাদেরকে আমরা অলরেডি চিঠি দিয়েছি, তারা আমাদেরকে নকশা দিবে। নকশা চূড়ান্ত অনুমোদন হলে আমরা একটি অংশীজন সভা করে সর্বজনের মাধ্যমে এটি অনুমোদন হলে আমরা ভিত্তিস্থাপন সহ অন্যান্য কাজগুলো দ্রুত শুরু করতে পারবো।